হ্যালো এভরিওয়ান। লাস্ট একটা শর্টসে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমি শিলিগুড়ি যাচ্ছি সকাল সকাল। আর সেই ভিডিওটা আমি কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে আমি চলে এসেছি ডিটেলস ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রচণ্ড মন খারাপ নিয়ে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি। আমরা মালবাজার থেকে শিলিগুড়ি যাচ্ছি, আর এটা হলো সেবকের রাস্তা। এই ঘোরানো পেছানো রাস্তাটা আমার বেশ ভয়ই লাগে, কখন কি হয়ে যায়, কখন কি দুর্ঘটনা ঘটে সেসবই মাথায় চলতে থাকে। আর এসব রাস্তায় চলার আমার খুব বেশি একটা অভ্যেস নেই। বিয়ের পর থেকে আমি কিছু কিছু সময় রাস্তা দিয়ে চলাফেরা করেছি, তো সব মিলিয়ে একটা ভয় কাজ করে। তো এইভাবেই চলতে চলতে আমরা এই রাস্তাটা কাটিয়ে নার্সিংহোমেও ঢুকে গেলাম। তো আমরা প্রথমে চলে গেছিলাম অ্যাভলন নার্সিংহোমে, যেখানে আমার হাজব্যান্ডকে চেক আপ করাতে আমরা এসেছি। আর তারপর আমরা ভেবেছি যে আরও একটা নার্সিংহোমে যাওয়া যাক, তো সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। এখানে আমাদের সব কাজই ভালো মতো হয়ে যায়, ডক্টরের সঙ্গে আমরা কনসাল্ট করে নিই। আসলে ওর একটা ছোট অপারেশন আছে, তো সেই জন্যই আমরা শিলিগুড়িতে ছুটে এসেছি। আর তারপর এই যে দেখো আমরা নিউট্রিয়াতেও চলে এসেছি, আর এই যে নিউট্রিয়ার বাইরে আমরা ঘোরাঘুরি করছি। প্রচণ্ড মনটা খারাপ ছিল, কি হবে কি না হবে, ওর রিপোর্টস কতটা কি ঠিকঠাক থাকবে। তো মন খারাপের মধ্যে দিয়েই আমি তাও ভাবলাম যে একটা ভিডিও করে রাখি, অন্তত শেয়ার না করলেও নিজেরা তো দেখতে পাবো। তো তারপর যখন দেখলাম যে সব কিছু ঠিকঠাকই আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। ডিউটিও তো কাজ হয়ে গেল সকাল 10টার মধ্যেই। তারপর আমরা একটু সিটি সেন্টারে চলে আসলাম, যেহেতু একদম কাছে আর অনেকটা টাইমও ছিল হাতে। তাই আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই, আমরা তিনজনে মিলে এই সিটি সেন্টারের বাইরেটাতে ঘোরাঘুরি করছি। তারপর মনে হলো যে কিছু তো খেয়ে আসিনি, খুব খিদে পাচ্ছিল। আর ওকেও বলেছি তুমি না খেয়ে চলো, যদি কোনো রকমের এক্সট্রা টেস্ট করতে দেয় তাহলে সেটা ভালোই হবে। তো সেই জন্য আমরা এই যে খাওয়ার জন্য চলে এসেছি মিয়ামরিতে, সেখান থেকে একটা চিকেন রোল খেয়ে নিয়েছি, বেশি কিছু খেতে ইচ্ছেও করছিল না। তারপরে যে সিটি সেন্টারের ভেতরে আমরা চলে এসেছি, এখানটায় ঘুরোঘুরি করেছি আর প্রচণ্ড ফটোশ্যুট করেছি। আমার হাজব্যান্ড তো মানে কোথাও ঘুরতে গেলে ফটোশ্যুট করবে এরকম একটা ব্যাপার, খুব ভালোবাসে ফটো তুলতে। আর আমার শ্বশুরমশাই দেখলাম ফুল এনার্জি নিয়ে বলছে যে ফটো তুলে দাও। যাই হোক, সেসব করে আমরা এই যে চলে আসলাম ভেতরে। এখানটায় 199 করে কুর্তিগুলো দেখাচ্ছিল, ভাবলাম যে নিই কয়েকটা, তবে দেখলাম যে পরে কিছু আর পছন্দ হচ্ছে না, তো সেই জন্য নিলাম না। আর এই শার্টটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দ হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য, আমি বললাম যে নিয়ে নাও। ও আর কিছুতে রাজি হচ্ছে না, বললো যে না এখন আর কিছু নেব না। আর নেবো না করতে করতে এই যে সব প্যান্টসগুলো হাতের মধ্যে তুলে আমাকে দেখাচ্ছিল যে কোনটা নেই বলো তো, আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম এই তো তুমি বললে যে কিছুই নেবে না। তখন বললো যে না একটা নিই, আমার পছন্দ হচ্ছে। এই বলে এই যে এই দুখানা প্যান্ট নিয়ে নিল। আর বাবাও নিয়েছে, বাবা আর ছেলেতে মিলে এই প্যান্টস নিয়েছে। বাবাও এগুলো পরতে ভালোবাসে, তো যাই হোক। আর এই টি শার্টগুলো দেখে নিচ্ছে ওরা। তারপর বললাম যে নিয়েই নাও, ভালো যখন লাগছে। তারপর বললো যে না থাক, নেবো না। আর এই সক্সগুলো দেখছে, তার কারণ হচ্ছে 1000 রুপিস যদি হয় তাহলে একটা কোনো পারফিউম ফ্রিতে বা 99 দিয়ে পাওয়া যাবে, এরকমই কিছু একটা ব্যাপার ছিল। আমি ঠিকঠাক অত কিছু জানি না। তারপর দেখলাম ওরা আর নিলই না। তবে চলে আসলাম আমরা এখন ম্যাক্সে এসে 399 করে কুর্তিগুলো দেখলাম, খুব একটা ভালো লাগলো না যে নেবো সেরকম কিছু না। আমার শ্বশুরমশাই বলছিল যে তুমি নিয়ে নাও, আমার হাজব্যান্ডও বলছিল নিয়ে নাও, তবে আমার ইচ্ছা করলো না, মানে পছন্দ হলো না। পছন্দ হলে অবশ্যই নিয়ে নিতাম, একটা কেন দুটাও নিতে পারতাম, তো সেই জন্যই নেইনি। তারপর আমি ওর কাছে বায়না করলাম যে একটু আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, খাওয়া। তারপর বেরিয়ে একটা স্মার্ট পয়েন্ট ছিল, ওখানটায় ঢুকে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিয়ে নিলাম। আর এই যে ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে ছুটোছুটি করছে, তো এই আর কি আমাকে দিলাম। আর বাবাও ঘোরাঘুরি করে দেখছে কি আছে কি নেই। তো এই যে দেখো আমি আইসক্রিমটা নিয়ে নিলাম, মনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে দুটো আইসক্রিম নিলাম, না হলে আমার তো সব কিছু মানে সবগুলো আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে ছিল। আর এখানে ভালো ভালো কালেকশন ছিল, অনেক টাইপের ছিল। তো ভাবলাম যে না থাক, এখন একটাই নেই। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তারপর আমাদের শিলিগুড়িকে বাই বাই বলার পালা। এই যে আমাদের গাড়িটা চলেও এসছে, আমরা গাড়িতে উঠে গেলাম এখন। আর শিলিগুড়িকে বাই বাই করে আমি এখান থেকে বেরিয়ে আসলাম, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আমি পরবর্তীতে আরও অন্য কিছু নিয়ে তোমাদের সঙ্গে আসছি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।